নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই কোন প্লেয়ার মোহনবাগান দল ছাড়তে চলেছে। তো বন্ধুরা, সেই প্লেয়ারটা কিন্তু আর কেউ নয়, সেই প্লেয়ারটা হচ্ছে মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডার গ্লেন মার্টিন্স। তো এই গ্লেন মার্টিন্স কিন্তু ছিল মোহনবাগান দলের প্রাক্তন কোচ জুয়ান ফের্নান্ডোর অত্যন্ত পছন্দের একজন প্লেয়ার। গ্লেন মার্টিন্সকে ছাড়া কোচ জুয়ান ফের্নান্ডো মোহনবাগান দলের প্লেইং 11 কিন্তু ভাবতেই পারতেন না। খেলতে নেমে গ্লেন মার্টিন্স ভালো খেলুক বা খারাপ খেলুক, গ্লেন মার্টিন্সকে লাগাতার সুযোগ দিয়েই চলতো কোচ জুয়ান ফের্নান্ডো। তো সকল কোচের কাছেই তাদের স্কোয়াডে এমন একজন পছন্দের প্লেয়ার কিন্তু থেকে থাকে। ঠিক তেমনটাই কিন্তু কোচ জুয়ান ফের্নান্ডোর অত্যন্ত পছন্দের খেলোয়াড় ছিল এই গ্লেন মার্টিন্স। গ্লেন মার্টিন্সকে সুযোগ দেওয়ার জন্য কোচ জুয়ান ফের্নান্ডো কিন্তু কোনোদিনই দলের তরুণ প্লেয়ারদের ইউজ করতেন না। এখন যেমন কোচ অ্যান্তোনিও লোপেস আবাস, অভিষেক সূর্যবংশীদের মতন তরুণ প্লেয়ারদের ইউজ করছে, তেমনটা কিন্তু কখনোই কোচ জুয়ান ফের্নান্ডোর কাছ থেকে আমরা দেখতে পাইনি। তো এই গ্লেন মার্টিন্সের সাথে মোহনবাগান দলের 2026 সাল পর্যন্ত একটা লম্বা চুক্তি রয়েছে। তবে যেমনটা খবর, গ্লেন মার্টিন্সকে ক্ষতিপূরণ দিয়ে হলেও গ্লেন মার্টিন্সকে ছেড়ে দিতে চাইছে মোহনবাগান। তবে এর মাঝে যদি গ্লেন মার্টিন্সকে নেওয়ার জন্য অন্য কোনো ক্লাব ইন্টারেস্টেড থাকে, তাহলে সেই দলে গ্লেন মার্টিন্সকে লোন ডিলে ছেড়ে দিতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। সেক্ষেত্রে এই মরশুম শেষে যে গ্লেন মার্টিন্সের বিদায় হয়ে যাচ্ছে মোহনবাগান দল থেকে, এটা কিন্তু পুরোপুরি 100% কনফার্ম। আর গ্লেন মার্টিন্সকে ছেড়ে দিলে হয়তো কোনো মোহনবাগান সমর্থকেরই কষ্ট হবে না, সেটা বলাই যায়। এবার নেক্সট আপডেটটা হুগো বোমসকে নিয়ে। তো কয়েকদিন আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম আগামী মরশুমে ACL 2 এর কথা মাথায় রেখে মোহনবাগান ম্যানেজমেন্ট হুগো বোমসকে আগামী মরশুমে দলে ধরে রাখার পরিকল্পনা করছে। এবং ঠিক এই খবরটাই কিন্তু গতকাল খেলনামের তরফ থেকে খেলনামের রিপোর্টার আশিস নেগি তিনি জানিয়েছেন যে হুগো বোমসকে আমরা আবারও আগামী মরশুমে মোহনবাগান দলে দেখতে পেতে চলেছি। তবে এর মাঝে বড় একটা বিষয় হচ্ছে, আগামী মরশুমে মোহনবাগান দলে যদি নতুন কোনো কোচ আসে, তাহলেই কিন্তু হুগো বোমস মোহনবাগান দলে ফিরবে। আর যদি আগামী মরশুমেও কোচ অ্যান্তোনিও লোপেস আবাসি মোহনবাগান দলকে নেতৃত্ব দেন, তাহলে কিন্তু হুগো বোমস আর মোহনবাগান দলে ফিরবে না। সেক্ষেত্রে হুগো বোমসকে আগামী মরশুমে মোহনবাগান জার্সিতে আবারও দেখতে পাবো নাকি, এটার সিদ্ধান্ত করবে আগামী মরশুমে মোহনবাগান দলের যে হেড কোচ হবেন তিনি। এবার নেক্সট আপডেটটা আগামী মরশুমে মোহনবাগান দলের নতুন হেড কোচ নিয়ে। তো এই মরশুমে AFCতে হতাশজনক পারফরমেন্স এবং ISL এর প্রথম লেগে ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ হারের পর কোচ জুয়ান ফের্নান্ডোকে বিদায় জানিয়ে দিয়ে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের হাতেই আবারও দলের দায়িত্ব তুলে দেন মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং কোচ অ্যান্তোনিও লোপেস আবাস মোহনবাগান দলের দায়িত্ব নিয়ে দলকে আবারও দুর্দান্তভাবে কামব্যাক করিয়ে মোহনবাগান দলকে লিগ শিল্ড জিতিয়ে মোহনবাগান দলের বড় স্বপ্ন পূরণ করেছে। তবে এবার কথা হচ্ছে, অ্যান্তোনিও লোপেস আবাস কি আগামী মরশুমে মোহনবাগান দলের দায়িত্বে থাকবেন? তো অনেকেই ভাবতে পারো, কোচ অ্যান্তোনিও লোপেস আবাস তো মোহনবাগানকে এতটা বড় সাফল্য এনে দিয়েছে, তাহলে অ্যান্তোনিও লোপেস আবাসকে কেন রাখবে না মোহনবাগান? তো দেখো, এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের বয়সটা কিন্তু অনেক হয়েছে, যার ফলে তার হেলথ কন্ডিশনটাও কিন্তু খুব একটা আহামরি নেই। কারণ গত কয়েক সপ্তাহ আগেই শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ভুগেছে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস। আর একটা কোচকে দলকে পরিচালনা করতে গেলে অফ ফিল্ডের পাশাপাশি অন ফিল্ডেও কিন্তু প্রচুর খাটতে হয়, যেটা কিন্তু এই মুহূর্তে অ্যান্তোনিও লোপেস আবাসের জন্য খুব একটা স্বাভাবিক কাজ নয়। আর অ্যান্তোনিও লোপেস আবাস যখন মোহনবাগান দল ছেড়ে দিয়েছিল, তারপরে কিন্তু অ্যান্তোনিও লোপেস আবাস নতুন কোনো দলে যোগ দেয়নি। নাহলে কিন্তু অ্যান্তোনিও লোপেস আবাসের মতন একজন সফল কোচের কাছে কিন্তু যে কোনো ক্লাব থেকে অফার আসবে, এটা কিন্তু স্বাভাবিক। তবে সেই মুহূর্তে যেমনটা জানা গেছিল, কোচ অ্যান্তোনিও লোপেস আবাস আর নতুন করে কোনো দলকে কোচিং করাতে চান না। তবে সঞ্জীব গোয়েঙ্কার সাথে অ্যান্তোনিও লোপেস আবাসের সম্পর্কটা খুব ভালো হওয়ার জন্য সঞ্জীব গোয়েঙ্কার রিকোয়েস্টে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস এই মরশুমে মোহনবাগান দলের টিডি হিসাবে নিযুক্ত হন। এবং তোমরা জানো, অ্যান্তোনিও লোপেস আবাস যখন মোহনবাগান দলের টিডি হিসাবে নিযুক্ত হয়েছিলেন, তখন কিন্তু বেশিরভাগ সময়টাই তিনি স্পেন থেকেই সমস্ত বিষয়গুলি দেখাশোনা করতেন। তবে যখন জুয়ান ফের্নান্ডোকে বিদায় জানিয়ে দেওয়া হয়, তখন আবার সেই সঞ্জীব গোয়েঙ্কার রিকোয়েস্টেই অ্যান্তোনিও লোপেস আবাস এই মরশুমের বাকি ম্যাচগুলোর জন্য মোহনবাগান দলকে কোচিং করানোর জন্য রাজি হন। তো এই মুহূর্তে অ্যান্তোনিও লোপেস আবাসের ভবিষ্যৎ নিয়ে যে আপডেটটা জানা গেছে, সেটা হচ্ছে এই মরশুম শেষ হওয়ার পর কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের যে মেডিকেল স্টাফরা রয়েছে, তারা যদি হাবাসকে আগামী মরশুমের জন্য কোচিং করানোর জন্য গ্রিন সিগন্যাল দেয়, মানে হাবাসের যে মেডিকেল স্টাফরা রয়েছে তারা হাবাসকে ট্রিটমেন্ট করে যদি মনে করে হাবাস আগামী মরশুমের জন্য কোচিং করাতে পারবেন, এবং হাবাস যদি নিজেও রাজি থাকেন, তাহলে আগামী মরশুমে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসকে আমরা আবারও মোহনবাগান দলে কোচিং করাতে দেখতে পাবো। এবং যেমনটা আপডেট, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এবং এর সাথেই আরও যেমনটা জানা গেছে, আগামী মরশুমে মোহনবাগান দলে যে হেড কোচ আসছে, সেই কোচকে নিযুক্ত করবেন কোচ অ্যান্তোনিও লোপেস আবাস নিজেই। এবং আগামী মরশুমে অ্যান্তোনিও লোপেস আবাস আবারও মোহনবাগান দলের টিডি হিসাবে নিযুক্ত হয়ে যাবেন।
তো একটা সোর্স মারফত কিন্তু এইরকম খবর জানা গেছে। এর পাশাপাশি আবার গতকাল আশিস নেগি মানে খেল নামের রিপোর্টার তিনি জানিয়েছেন মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যেই আগামী মরশুমের জন্য নতুন হেড কোচ প্রায় চূড়ান্ত করে রেখেছে এবং যে বর্তমানে অন্য একটা দলের হয়ে কোচিং করাচ্ছেন। তবে সেই কোচটা কে বা কোন দেশের সেই নিয়ে কিন্তু কোনো রকম আপডেট জানা যায়নি। তবে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে আগামী মরশুমে মোহনবাগান দলের যে নতুন কোচ আসছেন সে কিন্তু অত্যন্ত হাই প্রোফাইল একজন কোচ হতে চলেছেন। কারণ মোহনবাগান যেহেতু আগামী মরশুমে ACL 2 খেলতে নামছে আর সেখানে যে সমস্ত দলগুলির বিরুদ্ধে মুখোমুখি হবে মোহনবাগান সেই সমস্ত দলগুলির বিরুদ্ধে ভালো ফলাফল করতে হলে মোহনবাগান দলের প্লেয়ারদের পাশাপাশি ভালো মানের হাই কোয়ালিটির রণনীতিরও প্রয়োজন আছে। কারণ ধরো মোহনবাগান দলের প্লেয়ারগুলো হাই কোয়ালিটি হলো কিন্তু কোচ হাই কোয়ালিটি হলো না, সেক্ষেত্রে দলের পারফরমেন্স যে খুব একটা আহামরি হবে সেটা কিন্তু বলা যাবে না। কারণ একটা দলের সফলতার পেছনে দলের প্লেয়ারদের সেরা পারফরমেন্সের পাশাপাশি দলের হেড কোচের দুর্ধর্ষ রণনীতি থাকাটাও কিন্তু প্রয়োজন। আর যেটা কিন্তু তোমরা এই মৌসুমে সচক্ষে প্রমাণ পেয়ে গেছো কোচ জুয়ান ফের্নান্ডো এবং কোচ অ্যান্থনি লোপেস আভাসের কোচিং পদ্ধতি দেখে। সেক্ষেত্রে আগামী মরশুমে মোহনবাগান দলের যে একজন বড় মাপের হাই কোয়ালিটির কোচ আমরা দেখতে পেতে চলেছি এটা কিন্তু পুরোপুরি কনফার্ম ভাবে ধরে নাও তোমরা। তো এবার নেক্সট আপডেটটা হচ্ছে আজকের ম্যাচ নিয়ে। তো আজ সন্ধ্যে 7:30 থেকে এই মৌসুমের ISL এর প্রথম নকআউট ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে প্রথম নকআউট ম্যাচে মুখোমুখি হতে চলেছে ওড়িশা FC ভার্সেস কেরালা ব্লাস্টার FC। আর আজ এই দুটো দলের মধ্যে যে দল জয়লাভ করতে পারবে সেই দল পৌঁছে যাবে সেমিফাইনাল ম্যাচে। আর আজকের ম্যাচের জয়ী দল সেমিফাইনাল 1-এর ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগানের বিরুদ্ধে। সেক্ষেত্রে সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য ওড়িশা FC এবং কেরালা ব্লাস্টার FC এই দুটো দলই যে ম্যাচের মধ্যে নিজেদেরকে উজাড় করে দেবে সেটা কিন্তু বলাই যায়। তো আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটা অনুষ্ঠিত হবে কলিঙ্গ স্টেডিয়ামে মানে ওড়িশা FCর হোম গ্রাউন্ডে। সেক্ষেত্রে আজকের ম্যাচে ওড়িশা FC যে একটু হলেও বাড়তি অ্যাডভান্টেজ পাবে কেরালা ব্লাস্টার FC দলের থেকে সেটা বলাই যায়। তো এখন এটাই দেখার বিষয় হবে আজ শেষ পর্যন্ত কোন দল বাজিমাত করতে পারে কলিঙ্গ স্টেডিয়ামে। তো আমার পার্সোনালি মনে হচ্ছে আজ ওড়িশা FC দলের ম্যাচ জিতে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল। তো তোমাদের মতে কি মনে হয় আজকে কোন দল জয়লাভ করতে পারবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতেই পোস্ট করা হয়। তো এখন তোমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলে তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।